এখন যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন ওই এলাকায়? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঋতু, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, এই এলাকায় কিন্তু আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে যে একদিকে হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনের যে আন্দোলনকারীরা তারা হচ্ছেন সায়েন্স ল্যাবরেটরি থেকে, ওইদিকে আপনার দক্ষিণ দিকে, আর এদিকে আমার পিছনে ঢাকা কলেজ। আর ঢাকা কলেজের ওই অংশটাই হচ্ছে আপনার ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকরা। এই দেখেন, এখনই দেখাতে চাচ্ছি যে উভয় পক্ষের মধ্যে কিন্তু দেখেন মুখোমুখি অবস্থান। ঠিক টিচার্স ট্রেনিং কলেজের সামনে ওইখানে ওই পাশে হচ্ছে ছাত্রলীগ আর এই পাশে হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীরা, এবং সবার হাতেই কিন্তু রড, হকি স্টিক, লাঠি সোটা সব কিছু আছেন, এবং বারবারই দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এবং এখানে এসে যে জিনিসটি সন্ধ্যার পর থেকে দেখছি, শিক্ষার্থীরা যারা আন্দোলনকারীরা বলছেন যে তাদের এখানে গুলি করা হয়েছে, কিন্তু আমরা জানি না, এখনও আমরা দেখতে পাইনি, এবং তারা বলছেন যে অনেকে গুলিবিদ্ধ হসপিটালে আছে, কিন্তু সত্যতা কিন্তু আমরা যাচাই করতে পারিনি, এটা তারা দাবি করছেন। এবং আমরা তবে সন্ধ্যার দিকে কিন্তু অনেকগুলি গুলির আওয়াজও শুনতে পেয়েছি, এইটুকু আমরা যেটা শুনতে পেয়েছি, কিন্তু দেখিনি এখন পর্যন্ত। আর মারমুখী অবস্থানে কিন্তু উভয় পক্ষই আমরা দেখতে পাচ্ছি, এবং বড় ধরনের সংঘর্ষ কিন্তু দুপুর থেকে হচ্ছে। এবং দেখেন, সায়েন্স ল্যাবরেটরির এদিকে যদি দেখায় যে রাস্তায় আগুন জ্বালিয়ে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন, এবং তারা সায়েন্স ল্যাবরেটরি থেকে ওইদিকে জিকাতলা, সিটি কলেজ, ওই এলাকায় হচ্ছে, এই এলাকাটা হচ্ছে আন্দোলনকারীদের দখলে। আর ওইদিকে টিচার্স ট্রেনিংয়ের পর থেকে ঢাকা কলেজ, নিউ মার্কেট, ওই এলাকায় হচ্ছে আপনার ছাত্রলীগ এবং তাদের সমর্থকরা। কিছুক্ষণ পরপরই কিন্তু একে অপরকে ধাওয়া দিচ্ছে, পাল্টা দেওয়া হচ্ছে, এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, এবং অনেককে আহত হতে দেখেছি। ইট পড়ছে মাথায়, কপালে ফেটে আবার হসপিটালে যাচ্ছেন, এই বিষয়গুলি কিন্তু হচ্ছে দেখেছি, এবং স্লোগানও দিচ্ছেন তারা। একটা থমথমে অবস্থা কিছুক্ষণ পরপরই হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিন্তু এখানে এখন আমরা উপস্থিতি দেখতে পাইনি। যেটা শুনেছিলাম যে বিকালবেলায় বিজিবি এসেছিল, কিন্তু বিজিবি এসেও বোধহয়, আমরা অন্য সাংবাদিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে 7 থেকে 8 মিনিট বিজিবি এখানে অবস্থান করেছিল, হয়তো বা অন্য জায়গায় তারা গিয়েছে। তবে এখন কিন্তু এখানে কেউ নেই, এবং এই রাতের বেলায় একটু অন্ধকারও আছে। দিনের বেলা তো একটু দেখা যেত কোথায় থেকে এইটা আসতেছে বা কি, এখন তো সেটাও দেখা যাচ্ছে না। একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছেন, লাঠিসোঁটা হচ্ছে, এবং রাস্তার আয়ারল্যান্ডে যে ছিল, আপনার আইল্যান্ডে যে পাতের বেড়া ছিল, সেই সবগুলি ভেঙে এখানে তছনছ করে সবার হাতে কিন্তু নেওয়া হয়েছে। তো এই অবস্থা এখানে বিরাজ করছে। একটা আরও সংঘর্ষ হবে কি না, আসলে রাত যত গড়াবে এটা সময়ই বলে দিবে। ঋতু, সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে জানছিলাম সবশেষ খবর। এখন যাচ্ছি চাংখারপুলে সহকর্মী কায়কোবাদের কাছে। কায়কোবাদ, চাংখারপুর এলাকায় কি পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন? ঋতু, আমি চাংখারপুর মোড়ে আছি মুহূর্তে। আর এখানে আপনি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন, এখানে একটি বাইকে আগুন জ্বলছে। এখানে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ, আপনি দেখতে পাচ্ছেন এখানে লাঠিসোঁটা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু শোডাউনও চলছে এখানে। কিন্তু আজকে সেই দুপুর পর থেকেই কিন্তু আমাদেরকে বলেছে আন্দোলনকারী এবং ছাত্রলীগের উভয় কর্মীরাই কিন্তু বলেছে এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি কিন্তু এখানে চলছিল। আর এখনও কিন্তু এখানে যদিও ধাওয়া পাল্টাতে মারামারি এখন সেভাবে কিছু নেই, তারপরও সবাই কিন্তু এখনও একটি মুখোমুখি পরিস্থিতি আছে। আর এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু মূলত হচ্ছে ছাত্রলীগের দখলেই আছে, তাদের দখলেই আছে। আর আমি এর আগে ছিলাম হচ্ছে গিয়ে টিএসসিতে ছিলাম, সেখানে কিন্তু আপনি জানেন গতকাল থেকে কিন্তু ছাত্রলীগ তাদের দখলে রেখেছে রাজু ভাস্কর্যের জায়গাটি। আর সেখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের, তারা বলছেন যারা এই ধরনের স্লোগান দিয়ে, রাজাকার ধরনের স্লোগান দিয়ে যারা এখানে এসেছে, যারা আন্দোলন করছে, তাদের শেষ না দেখে কিন্তু তারা তাদের জায়গা ছাড়বেন না। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীদের এনেছে, আমরা তাদের সাথে কথা বলেছি বিভিন্ন জায়গাতে। এছাড়া আমরা শাহবাগে দেখেছি, সেখানে কিন্তু যুব লীগের কিন্তু অবস্থান রয়েছে, যুবলীগের প্রধান সহ তারা কিন্তু সেখানেও শোডাউন করছেন। তো সব মিলিয়ে ক্যাম্পাসে, আর আমরা আরেকটি জায়গা এখানে বলে রাখি, সেটা হচ্ছে রোকেয়া হলের কথা। সেটা কিন্তু রাজু ভাস্কর্যের জাস্ট 100 মিটারের মধ্যেই, কিন্তু সেখানে কিন্তু গেটের সামনে কিন্তু ওই হলের মেয়েরা যারা কোটা আন্দোলনের
পক্ষে তারা কিন্তু সেখান থেকে স্লোগান দিচ্ছে, তারা কিন্তু ছাত্রলীগের উদ্দেশ্য করে সেখান থেকে স্লোগান দিচ্ছে, তারা কিন্তু মুখোমুখি, যদিও সেখানে কোনো এখনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু তারপরও ছাত্রলীগ তাদের অবস্থান ধরে রেখেছে, আর কোটা আন্দোলনের পক্ষে তারাও কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছে। তো ঋতু, এই ছিল আমার কাছে কোটা আন্দোলনে এখানকার সর্বশেষ। এই মাসুদ চেয়ারম্যান সাথে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি হইবো তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাস? মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।